যে সে 1 মাস পরে ক্ষমতায় থাকবে না, তা সত্ত্বেও সে আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে যে আমি নাগরিক নই। নতুন সরকার এসে মানে যাকে বলে আমও গেল, আটিও গেল, কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল। মানুষকে বোঝাচ্ছে আমরাই ফিরছি। এই আমরাই ফিরছি বোঝানোর জন্য একবার সিএএ করছে, একবার নানা রকমের কাজ করছে। 2047 সাল পর্যন্ত তাদের নাকি নানা ধরনের পরিকল্পনা আছে। এই সমস্ত কথাগুলো বলছে কেন? 40 বছর পরে অমুক করব, 50 বছর পরে অমুক করব। এগুলো বলছে মানুষকে বোঝানোর জন্য যে আমরাই এবছর ফিরছি। বোকা বানানোর কি বোকা বানাচ্ছে, যেটা যে আমি ফিরবো, ও যে ফিরছে না এটাকেও আড়াল করছে। 400 সিটে ফিরবে তো তারা বলেছে, আসন দখল করবে। ও কি করে আর 400 সিটে ফিরবে? এই মুহূর্তে ভারতবর্ষে 31টা রাজ্যে ও বলছে আমি ক্ষমতায় আছি, তার মধ্যে মাত্র 12টা রাজ্যে ওর মুখ্যমন্ত্রী, আর বাদ বাকি রাজ্যে 6টা রাজ্যে এনডিএর মুখ্যমন্ত্রী আর 13টা রাজ্যে নন এনডিএ মুখ্যমন্ত্রী। সবাই পা বাড়িয়ে আছে, ইলেকশনের রেজাল্ট বেরোবে একে একে সবাই ইন্ডিয়াতে ব্যাক করবে। হচ্ছে যে 10 বছর আগে যদি অমিত শাহ এই সিএটা করতো, তাও এই কথাটার একটা গুরুত্ব থাকতো। মানে কি? তার মানে হচ্ছে যে ধরো যাক মতুয়া দাদা, মতুয়া ভাই, তারা যেটা ভাবতেন সেটা হচ্ছে যে ঠিক আছে লিখে দিই আমার ছেলে মেয়ের মুখের দিকে তাকিয়ে যে আমি নাগরিক নই। আর তারপর তো 6 মাস ধরে আমাকে শান্তনু ঠাকুর যেটা বলবে যে না রে এখনো দেরি আছে, হবে হবে, তুই একটা কাজ কর, আমার সঙ্গে বিজেপির মিছিলে চল, তারপরে ওই যে নরেন্দ্র মোদী আসছে ওনার সঙ্গে তোকে যেতে হবে, তারপরে দরকার হলে 2-1টা দাঙ্গা আমার সঙ্গে করবি, 2-1টা মুসলমান পাড়াতে ঢুকে দাঙ্গা করবি, খুন করবি, ধর্ষণ করবি, যাই হোক কিছু না কিছু করবি। তাহলে এবারে মানুষকে যারা আবেদনটা লিখে দিলেন যে আমি নাগরিক নই, তাদেরকে বিজেপি করতে হবে, তাদেরকে বিজেপির নেতাদের আশেপাশে ঘুরতে হবে এবং কদর্যতম কাজ করতে হবে। না হয় করলাম, 10 বছর আগে হলে এটা আমি ভাবতাম যে বিজেপির তো সরকার আবার আসছে, 5 বছর করলে নিশ্চয়ই আমি নাগরিকত্ব পেয়ে যাব। কিন্তু দেখো এখন করলো, 1 মাস পরে ওর সরকার থাকবে না। এবার আমি লিখে দিয়েছি, আবেদন করে দিয়েছি, 1 মাস পরে ও আর সরকারে নেই, ও প্রধানমন্ত্রী নেই, এবার কি হবে? এবার নতুন সরকার, কংগ্রেসের সরকার, তৃণমূলের সঙ্গে জোট সরকার, সেখানে সমস্ত ইন্ডিয়া জোট মিলে একটা সরকার তৈরি করবে। তারা তো এই নীতি আর মানছে না, অথচ আমি কিন্তু লিখে দিলাম আমি নাগরিক নই। এবার আমার কি হবে? নতুন সরকার তো এই আইনটা আর মানছে না, নতুন সরকার তো এটা বাতিল করে দিল, অথচ আমি ঘোষণা করে দিলাম আমি নাগরিক নই। এবার আমি কোথায় যাব? তার মানে কি সর্বনাশ সে করে দিল যে সে 1 মাস পরে ক্ষমতায় থাকবে না, তা সত্ত্বেও সে আমাকে দিয়ে লিখিয়ে নিচ্ছে যে আমি নাগরিক নই। নতুন সরকার এসে মানে যাকে বলে আমও গেল, আটিও গেল, কাঁদতে কাঁদতে দুটো চোখও গেল। কত রকম ভাবে মানুষকে লোভ দেখিয়ে বোঝাতে কি হচ্ছে, বোঝাতে হচ্ছে আমরাই ফিরছি। ওরা এটা আড়াল করার চেষ্টা করছে যে ওরা ফিরছে না। একবার যদি অসীম সরকার বলেন, শান্তনু ঠাকুর বলেন, তার আশেপাশে যারা ঘুরছে তারা যদি এটা বুঝে নেয় যে তোমরা আর ফিরছো না, তাহলে কি আর কেউ আবেদন করবে? কেউ আবেদন করবে না। ওরা মানুষকে বোঝাচ্ছে আমরাই ফিরছি। এই আমরাই ফিরছি বোঝানোর জন্য একবার সিএএ করছে, একবার নানা রকমের কাজ করছে। 2047 সাল পর্যন্ত তাদের নাকি নানা ধরনের পরিকল্পনা আছে। এই সমস্ত কথাগুলো বলছে কেন? 40 বছর পরে অমুক করব, 50 বছর পরে অমুক করব। এগুলো বলছে মানুষকে বোঝানোর জন্য যে আমরাই এবছর ফিরছি। তুমি যদি বিজেপিটা করো, আমি যদি তোমাকে দেখবো 6 মাস তুমি কেমন আমার সঙ্গে থাকছো, তুমি আমাকে কবার ভোট দিলে, আমার জন্য কবার ছাপ্পা মারলে, কবার জয় শ্রীরাম বলে একজন দলিতকে মারলে, কবার জয় শ্রীরাম বললে একজন মুসলমানকে চড় মারলে, এগুলো আমি আগে দেখি। যদি হয় তাহলে আমি আমার লোককে দিয়ে বলে দেবো ওখানে একটা সই করে দিই, ও নাগরিক হয়ে গেল। এর বেশি তো কিছু নয়। আর যদি সেটা না হয় তাহলে ওকে পাঠিয়ে দিই, ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দিই। এগুলো হচ্ছে ও মানুষকে বোঝাচ্ছে যে আমারই তো লোক, আমারই তো লোক আমলা, আমারই তো মন্ত্রী, আমারই তো আমলা, তুই কর না আমার সঙ্গে একটু পার্টি, তোকে আমি করে দেবো। কিন্তু ও তো ফিরছে না, এবার কি হবে? তো নতুন সরকার আসছে, কংগ্রেসের সরকার কি ওটা মানবে? তৃণমূলের সরকার কি ওটা মানবে? যে ওখানে যাবে মহুয়া মৈত্র যদি শান্তনু ঠাকুরের এই যে প্রতিশ্রুতি, এটা কি মানবে? তিনি বলবেন আমি এগুলো মানি না। অথচ তুমি তো লিখে দিয়েছো যে আমি নাগরিক নই, এবার তোমার কি হবে?